সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। গঙ্গাসহ 54 অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে ঘড়িমসি করছে ভারত সরকার, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব বিএনপির আরও 4 নেতাকে বহিষ্কার। দলীয় নির্দেশনা না মেনে উপজেলা নির্বাচনে অংশ নেয় আরও 4 বিএনপির নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। জানিয়ে দিব আজ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ শুক্রবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর 1981 সালের 17 মে দীর্ঘ নির্বাসন জীবন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। জানিয়ে দিব শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এতিমখানায় খাবার দেবে আওয়ামী লীগের উপকমিটি। এদিকে প্রভাবশালী প্রার্থীর পছন্দের প্রিজাইডিং অফিসার নিয়োগের অভিযোগ। ঢাকার ধামরায়ে প্রভাবশালী এক প্রার্থীর সঙ্গে যোগসাজশ এবং আতাত করে প্রিজাইডিং অফিসারদের পছন্দের কেন্দ্রে ডিউটি দেওয়ার অভিযোগ উঠেছে নির্বাচন অফিসার জাহিদ হোসেনের বিরুদ্ধে। নির্বাচন অফিসারের এসব আইনবিরোধী কর্মকাণ্ড যদি বন্ধ না হয় তাহলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ধামরাই উপজেলা পরিষদ নির্বাচন বাধাগ্রস্ত হবে এবং সাধারণ মানুষের স্বাভাবিক ভোটাধিকার নির্বাচন বিমুখ সৃষ্টি করতে পারে বলে আশা প্রকাশ করেছে এলাকার সুধীজনেরা। এবং সর্বশেষ জানিয়ে দিব নিউ ক্যালিডোনিয়া জুড়ে বিক্ষোভ, জরুরি অবস্থা জারি। নির্বাচন সম্পর্কিত নতুন আইনকে কেন্দ্র করে অস্থিতিশীল হয়ে পড়েছে ফ্রান্সের শাসিত নিউ ক্যালিডোনিয়া। এর ফলে অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবার 16 মে আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ভারতের গঙ্গাসহ 54 অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে গড়িমসি করছে ভারত। বাংলাদেশের 54টি প্রবাহমান অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে ভারত সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু ফারাক্কাবাদ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের 54টি অভিন্ন নদীর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময় গড়িমসি করছে এবং তারা সবাই সমস্যার সমাধান করেনি। আরও তিস্তা নদীর পানি বন্টন নিয়ে দীর্ঘকাল ধরে এই যুক্তি উপস্থাপন করছে। এখন ভালো অবস্থানে আছে, এই করে সেই করে, কিন্তু সরকার কাটিয়ে দিচ্ছে দীর্ঘ সময়। এভাবেই নদীর পানি আটকে রেখে বাংলাদেশকে মরুকরণ করা হচ্ছে। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেছেন মির্জা ফখরুল। এ সময় তিনি অভিযোগ করে বলেন, আমরা বরাবরই লক্ষ্য করছি, বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, যার কাছ থেকে আমাদের স্বাধীনতায় তাদের ভূমিকার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সবসময়। তারপরেই যেটা লক্ষ্য করছি, বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার সব সময় তারা তৎপরতা পরিচালনা করছে। এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে যে সরকার এখন আছে, সেই সরকার পুরোপুরি একটা নতজানু সরকার। তারা বাংলাদেশের জনগণের সাথে প্রকৃত অবস্থান নিতে ব্যর্থ হয়েছে, কারণ তারা তাদের অর্থাৎ ভারতের কাছে অত্যন্ত দুর্বল। বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজের পায়ে দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেছেন মহাসচিব। সরকার মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে আটক এবং তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে রেখেছে। অভিযোগ করে তিনি বলেন, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। 7 জানুয়ারি নির্বাচনের আগে মাত্র 3 দিনে 27,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এখন সেই নির্যাতন নিপীড়ন চলছে। বাংলাদেশের নেতাকর্মী যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, সাজা দিয়েছে, তাদের কারাগারে পাঠানো হচ্ছে। বিএনপির আরও 4 নেতাকে বহিষ্কার। দলীয় নির্দেশনা না মেনে উপজেলা নির্বাচনে অংশ নেয় আরও 4 জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বৃহস্পতিবার 16 মে দলের বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে টাঙ্গাইল চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদ আব্দুলাল, হবিগঞ্জ ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল হক টিপু, ফরিদপুরের ভাইস চেয়ারম্যান প্রার্থী ইশরাত মুন্সি এবং পাবনার ভাইস চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলী প্রমাণিক। 8 মে থেকে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়। দলের সিদ্ধান্ত অমান্য
করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয় দলের নেতাকর্মীদের প্রথমে শোকজ এবং পরে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বহিষ্কার করেছে বিএনপি। তবে প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে ফিরে আসায় কয়েকজনের বহিষ্কার আদেশ তুলে নেওয়া হয়েছে। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অংশ নেয় ৮০ জনকে বহিষ্কার করেছে বিএনপি। ২১শে মে হবে দ্বিতীয় ধাপের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ৬৯ জনকে একই কারণে বহিষ্কার করেছে দলটি। ২৯শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের নির্বাচন। দলীয় নির্দেশনা না মেনে প্রার্থী হয় বুধবার ৫২ জনকে বহিষ্কার করেছে বিএনপি। এবার আরও ৪ জনকে বহিষ্কার করল বিএনপি। সব মিলে এ পর্যন্ত ২০৪ জনকে বহিষ্কার করা হলো। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ শুক্রবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসনের জীবন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকাল ৪:৩০টায় ইন্ডিয়ার একটি এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে বিপদগামী একদল সেনা সদস্য বুলেটের আঘাতে ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এই সময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর ২ কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা। এর আগে ১৯৮১ সালের ১৪, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়। সামরিক শাসকের রক্তচক্ষু এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে প্রিয় স্বদেশ ভূমিকা প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। দীর্ঘ ১৬ বছর নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে ফিরে আসেন তিনি। সেদিন রাজধানী ঢাকা মিছিলের নগরীতে পরিণত হয়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা শহর মিছিল আর স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। দুর্যোগপূর্ণ আবহাওয়া আর প্রচণ্ড ঝড় বৃষ্টিও সেদিন লাখ লাখ মানুষের মিছিলের গতিরোধ করতে পারেনি। কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর এবং শেরেবাংলা নগর পরিণত হয় জনসমুদ্রে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এক নজর দেখতে সেদিন সারা বাংলাদেশের মানুষের গন্তব্য ছিল রাজধানী ঢাকায়। স্বাধীনতার সময় অমর স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনিতে প্রকম্পিত হয় বাংলার আকাশ বাতাস। জনতার কণ্ঠে বজ্রনীনাদে ঘোষিত হয়েছিল শেখ হাসিনা তোমায় কথা দিলাম পিতৃহত্যার বদলা নিব। ঝড়বৃষ্টি আধারে রাতে আমরা আছি তোমার সাথে। শেখ হাসিনার আগমন শুভেচ্ছার স্বাগতম। দেশে ফিরে বঙ্গবন্ধু আদর্শ এবং স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার। বঙ্গবন্ধু হত্যা এবং জাতীয় ৪ নেতা হত্যার বিচার, স্বৈরতন্ত্রের চির অবসান ঘটিয়ে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, সার্বভৌমত্ব, সংসদীয় পদ্ধতি আসন এবং সরকার প্রতিষ্ঠার শপথ নিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এতিমখানায় খাবার দেবে আওয়ামী লীগের উপকমিটি। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১৭ মে শুক্রবার দেশের বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করবে দলের ত্রাণ এবং সমাজ কল্যাণ উপকমিটি। বুধবার ১৫ মে আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ১৬ মে দুপুর ১টায় তেজগাঁও রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও ওই দিন রাজধানী ঢাকার আজিমপুর সলিমুল্লাহ মুসলিম এতিমখানায়, মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডস্থ এতিমখানা, সোবাহানবাগ মসজিদ সংলগ্ন এতিমখানা, বাড্ডা বেরাইদ রহিমুল্লাহ এতিমখানায় এতিম অসহায়দের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হবে। একই সঙ্গে সিলেট হজরত শাহজালাল আন্তর্জাতিক মাজার সংলগ্ন এতিমখানা এবং চট্টগ্রাম হজরত শাহ আমানতের মাজার সংলগ্ন এতিমখানা এবং গরিব উল্লাহ শাহের রহ মাজার সংলগ্ন এতিমখানাতেও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়াও ত্রাণ এবং সমাজ কল্যাণ উপকমিটির সদস্যদের উদ্যোগে দেশের বিভিন্ন জেলা সদরে অবস্থিত এতিমখানাগুলোতে সুষম খাবার পরিবেশন করা হবে।